আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি আজকে বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে। তা আপনারা জানেন আমার গ্রামের বাড়ি হচ্ছে এ টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সখীপুর উপজেলার ওয়ালাইকুম আসসালাম। সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের বড়বাইতপাড়া গ্রামে। এইটা আমাদের বাড়ি। তা আজকে এসেছি আমি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থাকি জানেন। তা আজকে অফিস ছিল, অফিস করে আসছি। তো অফিস আমাদের ২:৩০ পর্যন্ত বিকাল, কিন্তু আমরা মাঝে মাঝে জরুরি কাজে কোথাও গেলে আহ, উম, মাঝে মাঝে আর কি ওই 12:30টার সময় যেতে পারি। আজকে এই জন্য 12:30টার সময় ছুটি নিয়ে আমি গ্রামের বাড়িতে আসছি। উপলক্ষ আছে একটা। উপলক্ষ হলো যে আজকে আমাদের এই গ্রামে যে বড়বাইতপাড়া নুরানি হাফিজি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল হবে। যেহেতু আমি বাড়িতে থাকি না, কাজেই আমাকে তারা প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিচ্ছে আর কি। যেহেতু প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিচ্ছে আমার গ্রামেরই মাদ্রাসা, কাজে আমি আজকে এই ওয়াজ মাহফিলটা আমি অংশগ্রহণ করব এবং শুনবো। একটু আগে আসছি এই কারণে যে বিকালবেলা একটু বাড়িতে আশেপাশে ঘোরাফেরা করব, সময় কাটাবো। অনেকদিন ধরে আসা হয় না, এই যে বর্ষাকালে কিন্তু আসা যায় না। আমাদের এই গ্রামে কোনো পাকা রাস্তা নাই। দেশে উন্নয়ন নাকি হয়েছে, কোথায় হয়েছে আমি জানি না ঠিক, আমার চোখে কিন্তু পড়ে না। আমাদের গ্রামে কোনো পাকা রাস্তা নাই, যেহেতু কাজে আমাদের দেশে এই উন্নতি হয়নি বলা যেতে পারে। এই যে বাড়িতে আসি না দেখে, এই যে আসতে পারি না, আসি না ঠিক না, আসতে চাই কিন্তু আসতে পারি না। অনেক সমস্যা। এই গাড়িতে অনেকগুলো ক্রেস পড়ে গেছে নিচে আসার সময়। তো বাড়িতে তেমন কেউ থাকে না। আমার বড় ভাই তিন ছেলে। এক ছেলে ময়মনসিংহ থাকে, আরেক ছেলে থাকে ওই এই সখীপুরে থাকে, বাসা করে থাকে। আরেক ছেলেই বাড়িতে থাকে। তো সে থাকার জন্য আমার সুবিধা হয় যে আসতে পারি। তো এইখানে তারা থাকে। বড় ভাই ভাবি এরা ওই তিন ছেলের ওখানে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে থাকতে থাকে আর কি। এই জন্য বাড়িতে কিন্তু মানুষজন নাই দেখে আমার যে যা আছে তার খুব একটা যত্ন হচ্ছে না। এই যে বেড়াটা ভেঙে গেছে, তো ওরাও সময় পায় না ব্যবসা করে। তো আমি দেখতেছি যে থাকা দরকার, যে এই গাছগুলার ডালপালা কেমন হয়ে গেছে, একটু সেটে দেওয়া দরকার। তাই আমি মাঝে মাঝে সেটে দেই যতটুকু পারি। এই যে সেটে দিতেছি এভাবে। অনেকগুলা গাছের ডাল, এটা শেফালি গাছ। শেফালি গাছকে আবার অনেক শিউলি, দেখেন অনেক শিউলি ফুল পড়ে রয়েছে। আমার যে নাতনি আছে, আমার ভাতিজা আমার নাম, তার মেয়ে এই বাড়িতেই থাকে। সেই ফুল ই করে টোকায়। এইটাই আমি চাচ্ছি যে আমার বাড়িতে কেউ না কেউ থাকবে। আমার শৈশবের স্মৃতি বিজড়িত আমার এই বাড়ি। এইখানে আমি খেলা করছি, এই গাছে উঠছি। এই গাছটা দেখাই আপনাদেরকে। এই গাছটা, এই এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন, এই যে কাঁঠাল গাছটা, গাই প্রাইভেট কারের পরে যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটা আহ এইখানে লাগিয়েছিল আমার মা। আমার মা লাগাইছিল। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম। আহ এই যে কাঁঠাল গাছটা আগা পর্যন্ত দেখাই। তখন আমার মা বলছে, এই জন্য আমি জানি যে তুমি যখন আমার পেটে ছিলা, তখন তুমি বড় হইয়া কাঁঠাল খাবে কোথা থেকে। তে তো মা তো আর জানতো না যে ছাদে কি হবে। যাই হোক, আমাদের বাড়ি নাকি প্রথম যেটা ছিল, সেই বাড়িটা ছিল এই যে এই দিকে, ওই যে একটা টিনের ঘর দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গায় ছিল। ওইটা প্রথম বাড়ি ছিল। মানে আমরা তো ভিয়াইল গ্রাম আছে যে কালিহাতির, সেই ভিয়াইল গ্রামের বাসিন্দা ছিলাম। আমার দাদার বাড়ি ওখানে। আমার দাদা তালুকদার ছিল, তালুকদারদের 13টা গ্রামে তাদের সম্পত্তি ছিল। এই বড়বাইতপাড়ায় বেশি ছিল
বিএলএসিতে। তো এখানে এসে দেখা গেল এইখানে থাকা লাভজনক। এই জন্য আমার বাবা ছিল, বড় ছেলে ওনারে পাঠাই দিছিল এখানে। তো ওই বছর মা আইসা ওই এই যে ওই গাড়ি ওখানে যে বাড়ি করছিল ওইখানে উঠছিল। তো ওখান থেকে দেখা গেল যে না ও বাড়িটা ইয়ে হয়ে গেছে, লাইনে নাই। লাইন হলে এই দিকে এইভাবে হয়, এই বাড়ি হয়েছে ওই বাড়ি হয়েছে, তখন এইখানে আমাদের বাড়িটা নিয়ে আসে। কিন্তু ওই ওই বাড়ি থাকা অবস্থায় মা এইখানে উত্তর পাশে এই গাছটা লাগাইছিল। এই জায়গাগুলো খালি ছিল আর তার পিছনে বন ছিল। এই কাঁঠাল গাছটা লাগাইছিল। তো সেই কাঁঠাল গাছটা আমি তো আস্তে আস্তে বড় হইতে হইতে 5 ফুট 4 ইঞ্চি হয়েছি, কিন্তু কাঁঠাল গাছ কিন্তু বড় হইতে হইতে দেখেন 40 ফুট তো হবেই। হ্যাঁ, 40 ফুট হবে না? তার চেয়ে বেশিও না। কিন্তু আমি দেখছি যে আমার বয়স যখন, আমার তো আগের কথা তো মনে নেই, 4-5 বছর বয়সের সময়ের কথা আমার মনে আছে মোটামুটি। তখন আমি এই গাছটা ছিল চিকন ছোট গাছ, তো আমি এই গাছটা বেয়ে বেয়ে এই উঠতাম। আর এখানে যখন প্রথম কাঁঠাল ধরা শুরু করে, সেই কাঁঠালগুলা এই যে এই ডালে ধরতো, সেই গাছ কিন্তু আমি দেখাইতেছি। আমার আমার জন্ম আমার দাদাই বলছে আহ ওটি একজাক্ট হবে 1958 সন। তা 58 সনে জন্ম হইলে তো আহ, আমার বয়স 66-67 হয়ে গেছে না? অত বছর আগেকার গাছ কিন্তু এটা। তার সাথে যে সমস্ত গাছ ছিল সেগুলো সবাই কেটে ফেলছে। ইদানে গাছ না কাটলে হয় কি, ওই যে এইরকম মরে যাচ্ছে আর কি। তাই আমি বলছি যে যে পর্যন্ত টিকে রাখা যায় আমার জীবদ্দশায় তোমরা এটা রাখবা। এই এইটা আছে। আমি এই যে এইখানে বসে এই যে ঘোড়ায় ঘোড়ায় চড়ে যেরকম, এই যে এখানে দেখেন ওইদিকে একটা পা দিতাম, এই যে একটা পা দিতাম, আর ঘোড়ার মতো চি চি শব্দ করতাম, ঘোড়া চাবুক দেওয়া, এই খেলায় খেলতাম। সেই ডালটা হলো এইটা। তারপরে এই সমস্ত জায়গায় প্রথম কাঁঠাল আসে আমার এখনো মনে আছে। এখানে যখন প্রথম কাঁঠালটা আসে এইখানে ধরছিল, এই কাঁঠালটা আমি এ, ছুঁইতে পারতাম না। গাছ কিন্তু এতটুকুই ছিল। হ্যাঁ, কিন্তু এখন আমার তো মাথার নিচে, কিন্তু তখন কিন্তু আমি লাফ দিয়ে ওই কাঁঠালকে ছোঁয়ার চেষ্টা করতাম। প্রথম কাঁঠাল যে পাকে কিনা তাড়াতাড়ি পাকে না কেন, কবে খাবো এটাও মনে আছে। এটা ওই আমরা করি কি, কাঁঠাল পাকছে কিনা দেখার জন্য লাঠিটা বাড়ি দিই, লাঠিটা টোকা দিই, যদি ডপ ডপ করে তাহলে ফাঁকছে, আর টন টন করে তাহলে ফাঁকে নেই। তো সেই স্মৃতি আমার মনে পড়ছে, আপনাদের দেখাচ্ছি। আপনারা তো কাঁঠাল খান যারা শহরে থাকেন। এই কাঁঠাল যে এইভাবে ধরে এখানে, এখন কাঁঠাল নাই, এই সিজন না এটা। এটা হচ্ছে কার্তিক মাসের শেষের দিকে আর কি, কয় তারিখ ঠিক জানি না, শেষের দিকে আর কি। এই কাঁঠাল আমি পৃথিবীতে অনেক কাঁঠাল খেয়েছি, কিন্তু এই কাঁঠাল গাছের যে স্বাদ, কাঁঠালের স্বাদ, এটা আমি কোথাও পাই না। এই যে এই জন্য আমার আমার জন্য এই বাড়ি থেকে প্রতি বছরই 3-4টা করে কাঁঠাল পাঠায়। এইবার তো মনে হয় 6টা পাঠাইছে টোটাল। তো আমি আমি আমার উম, বাবা এই জায়গায় আমি এসে থাকতাম। ঘরটা তখন টিন শেড ছিল, বাবা করে দিছিল। তো আমি দেখলাম যে ঘরটা একটু জরাজীর্ণ হয়ে গেছে, পরে আমি এটা 2019 সনে এই ছোট মোটো একটা বিল্ডিং করছি। কিন্তু থাকা হয় না, না থাকলে যা হয় দেখেন, ওই যে অযত্নে কিরকম হয়ে গেছে, আগাছা জমতেছে। এরাও থাকে না, তো কাজে কি করবে এরা। এই মান্নার ছেলে তো কলেজে পড়ে, মেয়ে স্কুলে পড়ে, ওরা এগুলো দেখার পায় না। তো যাই হোক, তো আর আশেপাশে প্রচুর স- ফসল হয়। এই যে এটা আমাদের, এই যে এই বাড়িতে ছিল আমাদের চাচা, আরেক চাচা আমার বাবার চাচাতো ভাই রিয়াজউদ্দিন তালুকদার। রে- রেজু তালুকদার বলতো। আর যেহেতু আঞ্চলিক ভাষায় উচ্চারিত হয় না এখানে, এই জন্য এজু তালুকদারে বলতো, এজু কাকুর বাড়ি এটা। এই বাড়ি কিন্তু জমজম আসছিল। এজু কাকুর অনেকগুলো ছেলে, তারা মেয়ে ছিল, ছেলে ছিল, তাদের সাথে আশ্চর্য ব্যাপার দেখেন, তার ছেলে একটা বিদেশ থাকে, সে একটা শখ কইরা এই যে বিল্ডিং করছিল, সেই বিল্ডিংটা ওই যে আছে ওখানে, কেউ থাকে না, নষ্ট হয়ে যাচ্ছে। এই বাড়িতে কোনো লোক থাকে না, এটাকে বলে বিরান বাড়ি।
আর তার এক ছেলে সাইফুল, সে মারা গেছে গত 2 বছর আগে, 3 বছর আগে মারা গেছে। তার জায়গা দেখলে কলা গাছ, কেমন সুন্দর কলা গাছ হয়েছে। তো কলা গাছ হয়েছে, তারপরে দেখেন যে শীতকালীন সবজি আবাদ করতেছে, এটা আমাদের আয়ত্তে আছে। মান্না আবাদ করছে, আমার ভাতিজা সবজি আবাদ করছে, ওইগুলি মান্নার আবাদ করা ওই কলা গাছ। আর আমি একটা বাগান করছি 54 শতাংশে, সেটা ওইদিকে আপনাকে দেখাবো, আমরা চলেন যাই আমরা। আমি আমাদের বাড়ির সামনের অংশটা দেখাই। আমি যে আসি, আমি আসলে পরে অনেকে টের পায়, তখন তারা আমার আমার সাথে অনেকে দেখা করতে আসে। এই এইভাবে বৈঠকখানা বানাইছি এরকম, এটাকে বলে নাক বারান্দা আর কি। তো এখানে আমরা রুগী, বিশেষ করে সকালবেলা রুগী আসে, রুগী বসে এখানে। এই যে এদিকে চেয়ার ফেলে, চেয়ারগুলো ভিতরে গোছানো আছে। আজকে মাত্র আসছি তো, এটা গোছানো হয় নাই। এইখানে বসি, ওর ভিতরে থাকি। এখানে 3টা রুম আছে, থাকা যায়, রান্না বান্নার ব্যবস্থা আছে। এই লিচু গাছ, এই তেঁতুল গাছ, কলা, এই আম গাছ, ওইটা হচ্ছে ওই এই কি বলে চালতা গাছ, এটা এটা হচ্ছে চালতা গাছ। আর ওই জয়না গোটা গাছ নামে একটা গাছ আছে, ভুবি বা লটকনের মতো টক লাগে সেই গাছ। আর আমার সুন্দর একটাই আছে, নারিকেল গাছ আছে। এই যে, এই হলো। আর ওই যে ওইটা বাগ গাছ নাকি ফ্যান গাছ, ফ্যান কচু না, ওটা ফ্যান কচু না? হ্যাঁ, ফ্যান কচু গাছ। ওই দেখেন পেঁপে, আর এই যে সবজি ক্ষেত এখানে, যে আম, ভাই এখানে ঘরে ঘুরি ঘরে এই যে মাছা পাচ্ছে এইখানে। দেখালাম, যেহেতু আমি আসছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি আপনারা আগ্রহ আমার গ্রামের বাড়ি দেখতে, যদিও শহরে থাকি, গ্রামের প্রতি আমার অনেক আগ্রহ। আমি গ্রাম খুব ভালোবাসি এবং অনেক ব্লগ করি গ্রামে। যখনই আসি তখনই আপনি দেখাই। আমি আরো কয়েকটা ব্লগ করব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।